হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আমি বলবো নাভি অথবা নাসিকাগ্রে দৃষ্টি স্থাপন করে কিভাবে চঞ্চল মনকে স্থির করা যায়। প্রতিদিন তোমরা নিয়ম করে পদ্মাসন অথবা সুখাসনে মেরুদণ্ড সোজা করে বসে নাভিতে দৃষ্টি নিবদ্ধ রেখে যতক্ষণ পর্যন্ত পলক না পড়ে ততক্ষণ পর্যন্ত একাগ্র দৃষ্টিতে নিরীক্ষণ করতে হবে। এর দ্বারা তোমরা শীঘ্রই মন স্থির করতে পারবে। এরূপ নাসিকার অগ্রভাবে দৃষ্টি নিবদ্ধ করে উপবেশন করলে মন তাড়াতাড়ি নিশ্চল হয়। এর দ্বারা তুমি জ্যোতিও দর্শন করতে পারো। কিভাবে তোমরা শব্দ শ্রবণ করতে পারবে? কানে আঙুল দিয়ে বসবে শব্দ শোনার অভ্যাস করার জন্য। এইরূপ অভ্যাস করলে প্রথম দিকে তুমি ভ্রমণের গুঞ্জন অথবা প্রাতকালীন পাখির ডাকের মতন শব্দ শুনতে পাবে। তারপর ক্রমশ ঘুঙুর, শাঁখ, ঘণ্টা, কাসর, বাঁশি, ভেরি, মৃদঙ্গ, সিংহা এবং সিংহ গর্জনের সদৃশ্য শুনতে পারবে। এই প্রকারের শব্দ শোনার পর অবশেষে ওম শব্দটি তোমরা শুনতে পারবে, যার ফলে সাধক সমাধি প্রাপ্ত হয়। এটাও মনকে নিশ্চল করার একটি উত্তম সাধন। আরেকটি হলো ধ্যান অথবা মানস পুজো। সর্বত্র ভগবানের কোনো নাম লিখিত হয়ে থাকে। এরূপ অনুধাবন করে বারংবার সেই নামের দিকে ধ্যান রেখে মনকে নিযুক্ত করবে, অথবা ভগবানের কোনো বিশেষ স্বরূপ অন্তরিক্ষে বিরাজিত করে মনের দ্বারা এমন সংকল্প করে তার পুজো করবে। প্রথমে ভগবানের মূর্তির প্রতিটি অবয়বের আলাদা আলাদাভাবে ধ্যান করে তারপর দৃঢ়তার সঙ্গে সম্পূর্ণ মূর্তির ধ্যান করা উচিত। সেখানে মনকে ভালোভাবে স্থির করা উচিত। মূর্তির ধ্যানে এমন তন্ময় হয়ে যাওয়া উচিত যাতে সংসারের প্রতি কোনো খেয়াল না থাকে। তারপর কল্পনাপ্রসূত সামগ্রীর দ্বারা ভগবানের মানস পুজো করা উচিত। প্রেমপূর্বক অনুষ্ঠিত নিয়মিত ভগবত উপাসনার দ্বারা মন খুব সহজেই তোমরা নিশ্চল করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।